Namaskar, Jai Hind. Today I hope all of you guys well, and today I have come here with some sentences. Those are present simple tense. So let's get started the class. So আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে দেখো প্রেজেন্ট সিম্পলের কিছু পজিটিভ কোয়েকশন নিয়ে আমরা আজকে ক্লাস করব। প্রেজেন্ট সিম্পলের পজিটিভ কোয়েকশন। এবার প্রেজেন্ট সিম্পলের পজিটিভ কোয়েকশন। প্রেজেন্ট সিম্পল পজিটিভ কোয়েকশন। প্রেজেন্ট সিম্পলের পজিটিভ কোয়েকশনের স্ট্রাকচারটা কি? ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন, EXTEN এক্সটেনশন। ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল করি, ডু ডাজের মধ্যে সমস্যাটা, ডু ডাজ তারপরে সিঙ্গুলার নাম্বার, ডু বাকি সবগুলোর ক্ষেত্রে। এবার আমরা যদি এগুলা ট্রান্সলেট করি তাহলে দেখো এখানে সেন্টেন্সগুলো কি। ফার্স্ট সেন্টেন্স, তুমি কি মাসে দুবার আগরতলা যাও। আমরা এ ধরনের কোয়েকশন আমরা হরহামেশা বলে থাকি, তুমি কি মাসে দুবার আগরতলা যাও। এবার তুমি কি মাসে দুবার আগরতলা যাও, তার জন্য আমাকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচারটা কি, আমি স্ট্রাকচারটা এখানে লিখে রাখি। ডু ওর ডাজ, DOES, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, B1 প্লাস B1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন ডুডাস প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এবার আমরা দেখো ইংলিশটা এমন একটা সাবজেক্ট বর্তমানে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে। আমি বারে বারে বলছি, without English we can't live in this world, without English we can't survive in this world. So please come forward, we have to save our next generation. আমাদের জেনারেশন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বারে বারে বলছি, তারা ভয়ে পুরো সন্ত্রস্ত। কারণ বিদ্যাজ্যোতি স্কিম সরকার হ্যাজ ডিক্লেয়ার্ড সাম স্কুলস আর বিদ্যাজ্যোতি স্কিম, দেয়ার এভরিথিং উইল বি ইংলিশ, দেয়ার আর এভরিথিং ইন ইংলিশ। বাট our teachers, those are from Bengali medium, they are also afraid from English, like me, like other teachers. Means অন্যান্য টিচাররাও যেভাবে প্রত্যেক মানুষই, প্রত্যেক টিচাররাও ভীত সন্ত্রস্ত, এবং আমিও ভীত সন্ত্রস্ত। তবে আমি ট্রাই করছি এটাকে আয়ত্ত করার জন্য, কিভাবে এটা আয়ত্ত করা যায়। সো আমি এটাকে আয়ত্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমার এই প্রয়াসে আপনারা সামিল হন প্লিজ। আই নিড হেল্প ফ্রম ইউ। আমি বারে বারে বলছি, আই ডোন্ট নো এভরিথিং, বাট আই নো ওয়ান থিং, ইফ উই ওয়ার্ক টুগেদার দেন উই ক্যান ওভারকাম ফ্রম দিস প্রবলেম। আর আমাদের টিচাররা দেখুন, আমাদের সরকারি স্কুলে যারা টিচার রয়েছেন প্রত্যেকেই দে আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম, they studied from Bengali medium, they did their schooling from Bengali medium. So how they teach the students English? I am also from Bengali medium students. I did my schooling from Bengali medium. I done my graduation from Bengali medium college. So it's quite challenging for me, but I am trying to remove my shyness, and I am trying to speak more and more in front of the camera, in front of the public, and I am trying to teach you, I am trying to inspire you. So how can we overcome from this problem? That is why I am making this video, and my videos, I hope definitely my videos will be helpful for you. My videos are very helpful for the students, those are from Bengali medium. প্রথম যে সেন্টেন্সটা সেটা হলো, তুমি কি যাও, তুমি কি মাসে দুবার আগরতলা যাও। তার জন্য আমি ডু নিয়ে আসবো। ডু ইউ, তারপরে আমি সাবজেক্ট নিয়ে আসলাম ডু ইউ। তারপরে যেহেতু এখানে ভার বলে যাওয়া, তারপরে আমার সেন্টেন্সের স্ট্রাকচার বলছে আমাকে কি, যেহেতু আমাকে স্ট্রাকচার বলছে যাওয়া, ডু ইউ, তাই ডু ইউ গো টু আগরতলা, AGT twice in a month, TWIC, twice in a MONTH, twice in a month। কি তুমি কি মাসে দুবার আগরতলা যাও, তার জন্য আমাকে ডুডাজের মধ্যে একটা ডুডাজ নিয়ে যেতে, আমি ডু নিয়ে আসলাম, ডু ইউ সাবজেক্ট নিয়ে আসলাম, ডু ইউ ভার্ব B1 গো নিয়ে আসলাম, টু আগরতলা টুয়াইস ইন এ মান্থ। নেক্সট সেন্টেন্স কি বলছে, সে কি মাসে 3 বার শিলচর যায়। আমরা অনেক সময় বলি সে কি মাসে 3 বার শিলচর যায়, তার জন্য আমরা ডাজ নিয়ে আসবো। ডাজ হি অর শি
ডাজ হি অর শি, ডাজ হি অর শি গোজ না গো, এখানে গোই হবে, কারণ যেহেতু ডাজ লেগে গেছে সেখানে আর ভার্বের কোনো পরিবর্তন নেই, ডাজই হবে। ডাজ যেখানে লেগে গেছে সেখানে বি ওয়ানই হবে। ডাজ হি অর শি go to শিলচর, ডাজ হি অর শি go to SILCH শিলচর, thrice thrice in a month, thrice in a month। তো এইভাবে আমরা সেন্টেন্সকে মেক করতে পারি। নেক্সট সেন্টেন্স কি, তারপরে আমি এখানে সাবজেক্ট চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারি। তোমার ভাই কি মাসে 3 বার শিলচর যায়, তোমার ভাই কি মাসে, যেমন ডাজ ইয়োর ব্রাদার গো টু শিলচর থ্রাইস ইন এ মান্থ। এইভাবে আমরা সাবজেক্ট পরিবর্তন করে করে তোমার বন্ধু কি মাসে 3 বার গুয়াহাটি যায়, ডাজ ইয়োর ফ্রেন্ড গো টু গুয়াহাটি থ্রাইস ইন এ মান্থ। এইভাবে আমরা সেন্টেন্সকে মেক করতে পারি। নেক্সট সেন্টেন্স কি, তুমি কি রান্না করো। তুমি কি রান্না করার জন্য আমি কি নিয়ে আসতে হবে ডু ইউ, সাবজেক্ট নিয়ে আসবো ডু ইউ কুক, COOK, সি ডাবল ও কে কখনোই আমরা বলবো না, কারণ ডাবল ও বলে কিছু হয় না ইংলিশে। COOK কুক। ডু ইউ কুক, এখন যদি বলি তুমি কি চিকেন রান্না করো, ডু ইউ কুক চিকেন, CHIKEN চিকেন, তুমি কি চিকেন রান্না করো, CHIKEN চিকেন। এইভাবে আমরা সেন্টেন্সকে মেক করতে পারি। নেক্সট সেন্টেন্স কি, তুমি কি প্রত্যেকদিন সকালে হাঁটো, তুমি কি প্রত্যেকদিন সকালে হাঁটো, এটার জন্য তুমি কি প্রত্যেকদিন সকালে হাঁটো, তোমার জন্য আমাকে নিয়ে আসতে হবে ডু, তারপরে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে ডু ইউ, তারপরে কি এখানে তুমি নিয়ে গেলাম, তুমি কি প্রশ্নের জন্য আমি একটা ডু নিয়ে আসলাম সামনে, তুমি কি প্রত্যেকদিন ডু ইউ, আমাকে স্ট্রাকচার বলছে সাবজেক্ট নিয়ে আসতে হবে আগে, আমি স্ট্রাকচার সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর বলছে আমাকে B1 বা আমাকে এখানে ভার্ব কি রয়েছে, এখানে ভার্ব রয়েছে হাঁটা, ডু ইউ ওয়াক, WALK ডু ইউ ওয়াক, তারপর কি, তারপর আমাকে বলছে অবজেক্ট নিয়ে আসতে হবে, এখানে অবজেক্টটা হলো সকালে, প্রত্যেকদিন সকাল, তাহলে ডু ইউ ওয়াক in the morning, do you work in the morning every day, do you work in the MORNING morning every day, EVERY every day, do you work in the morning every day। এইভাবে আমরা ডু ইউ ওয়াক, আমরা এখানে ওয়াকের জায়গায় অন্য কিছু, ডু ইউ রান, এখানে আমি কিছু ভার্ব লিখে রেখেছি, ডু ইউ রান in the morning every day, তুমি কি প্রত্যেকদিন সকালে দৌড়ো, ডু ইউ প্লে ইন দ্য মর্নিং এভরিডে, তুমি কি প্রত্যেকদিন খেলো, তারপর আমরা আরও কিছু আমরা ভার্ব লাগিয়ে লাগি, ডু ইউ রাইট ইন দ্য মর্নিং এভরিডে, ডু ইউ সি, তুমি কি দেখো, দেখা একটা সি হলো ওয়াচ, একটা সি হলো সি, একটা দেখা ইংলিশ সি আর একটা দেখা হলো ওয়াচ কার ক্ষেত্রে হবে, এর জন্য আমি একটা ভিডিও বানাবো। ওয়াচ শুধু টিভির জন্য, টিভি দেখা হলে ওয়াচ, মোবাইল ইউজ ওয়াচ, অন্যান্য কোনো সিনেমা দেখা হলো ওয়াচ, আর সি ন্যাচারালি যে থিংসগুলো আমরা বস্তুকে দেখতে পাই বা এগুলো হলো সি। এখন থিয়েটার দেখা হলো ওয়াচ, সিনেমা আই এম ওয়াচিং আ সিনেমা, এগুলো আই এম ওয়াচিং এ রিলস ভিডিও, আই এম ওয়াচিং এ মুভি, এরকম যতগুলো আসবে সিনেমা টিনেমা সেগুলো হলো ওয়াচ। আর নর্মালি যেগুলো সি হচ্ছে দেখা, নর্মালি যেগুলো দেখাটা। তাহলে আশা করি এটা বোঝা গেল। তোমার বন্ধুরা কি প্রত্যেকদিন সকালে হাঁটে, তোমার বন্ধু কি প্রত্যেকদিন সকালে হাঁটে, তোমার বন্ধু কি, ডাজ ইয়োর ফ্রেন্ড, DOES ডাজ YOUR ইয়োর FRIEND, ডাজ ইয়োর ফ্রেন্ড কি হাঁটে, এখানে ভার্ব হলো হাঁটা, ডাজ ইয়োর ফ্রেন্ড ওয়াক, WALK ওয়াক, কি ডাজ ইয়োর ফ্রেন্ড, এখানে আমি যেহেতু তোমার বন্ধু কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমার বন্ধু, তার মানে তোমার বন্ধুর জন্য এটাকে বুঝতে হবে। তোমার বন্ধু আমরা অনেকেই ভুল করে বলি, তোমার বন্ধু আমরা মনে করি যে এটা বোধহয় ফার্স্ট সেকেন্ড পারসন সিঙ্গুলার, নো, তোমার বন্ধু, তুমি নয় কিন্তু তোমার বন্ধু, তাহলে তোমার বন্ধুর জন্য আমাকে ডাজ নিয়ে আসতে হবে। ডাজ ইয়োর ফ্রেন্ড ওয়াক কি, ওয়াক এভরিডে বা প্রত্যেক দিন সকালে, এভরি মর্নিং, ডাজ ইয়োর ফ্রেন্ড ওয়াক এভরি মর্নিং, EVERY এভরি, EVERY এভরি, MORNING এভরি মর্নিং, ডাজ ইয়োর ফ্রেন্ড ওয়াক এভরি মর্নিং। নেক্সট সেন্টেন্স কি বলছে, তুমি কি প্রত্যেকদিন মাঠে যাও, তার জন্য আমাকে ডু আনতে হবে, ডু ইউ গো টু গ্রাউন্ড, ডু ইউ গো টু গ্রাউন্ড, GROUND গ্রাউন্ড বাই FIELD ফিল্ড,
ডু ইউ গো টু গ্রাউন্ড এভরিডে, তুমি কি প্রত্যেক দিন মাঠে যাও? ডু ইউ গো টু গ্রাউন্ড বা ফিল্ড এভরিডে, EVERO এভরিডে। আমরা দৌড়ার জন্য বিকালবেলা মাঠে যেতে পারি, দৌড়ার জন্য আমরা মাঠে বিকালবেলা। তোমার বন্ধুকে এখানে কি বলছে, তুমি কি প্রত্যেক দিন মাঠে যাও? ডু ইউ গো টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে প্লেগ্রাউন্ড, আমরা এখানে একটা প্লেগ্রাউন্ড লাগাতে পারি, PLF। আমি বারে বারে বলি যে ইংলিশ ইজ এ ভেরি জেন্টেলম্যান ল্যাঙ্গুয়েজ, তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারবে না। ডু ইউ গো টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, এভরি মর্নিং, এভরি ইভিনিং, এরকম করে আমরা সেন্টেন্স মেক করতে পারি। নেক্সট সেন্টেন্স কি বলছে, তুমি কি প্রত্যেক দিন ক্রিকেট খেলতে যাও? তুমি কি, তার জন্য আমাকে ডু আনতে হবে। ডু ইউ তুমি কি প্রত্যেক দিন, এখানে দেখো কত বড় সেন্টেন্সটা কীভাবে আমি মেক করবো। দেখো আমি ডু নিয়ে আসলাম, ডু সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে আমার এখানে ভার্বটা হলো মেইন ভার্ব। ডু ইউ তুমি কি প্রত্যেক দিন ক্রিকেট খেলতে যাও, এখানে মেইন কাজটা কিন্তু যাওয়া, এখানে মেইন কাজটা কিন্তু খেলা নয়, এটা বুঝতে হবে আমাকে। মেইন কাজ কিন্তু খেলা নয়। এখানে প্রশ্ন কী করে, তুমি কি প্রত্যেক দিন ক্রিকেট খেলতে যাও, এখানে মেইন কাজ কিন্তু যাওয়াটা, যাও। তুমি কি প্রত্যেক দিন ক্রিকেট খেলতে যাও, মেইন কাজ হলো যাওয়া। আর এখানে এই যে ক্রিকেট খেলাটাও একটা কাজ, একটা ভার্ব, কিন্তু ওটা একটা ইনফিনিটিভ ভার্ব। কীভাবে হয় দেখো, ডু ইউ গো টু কী বলছে, তুমি প্রত্যেক দিন ক্রিকেট, ডু ইউ গো টু প্লে ক্রিকেট, ডু ইউ গো টু প্লে PLAY প্লে ক্রিকেট, CRICKET। ডু ইউ গো টু প্লে ক্রিকেট কি প্রত্যেক দিন, এভরিডে, EVERO এভরিডে। এবার ডু ইউ গো টু প্লে ক্রিকেট এভরিডে। এবার এই যে টু প্লে, এটা একটা ইনফিনিটিভ, এটা একটা তে উত্তর দিয়েছে, তে তো এখার তে খেলতে, ওই ইনফিনিটিভ টু প্লে, টু গো, টু ডু, টু ওয়াক। তুমি কি প্রত্যেকদিন টু গো, টু ডু, তুমি কি প্রত্যেকদিন করতে যাও, টু ডু। তুমি কি প্রত্যেকদিন হাঁটতে যাও, টু ওয়াক। যেমন ডু ইউ গো টু ওয়াক, ডু ইউ গো টু প্লে, ডু ইউ গো টু রান, ডু ইউ গো টু ড্রিমটা হবে না, কনস্ট্রাকটিভ যতগুলা প্রযোজ্য হবে না। ড্রিম দিয়ে আমরা অন্য অন্য সেন্টেন্সে লাগাতে পারি, কিছু কমন ভার্ব এখান থেকে লিখে নিতে পারো। কী কী রয়েছে, গো, ডু, ওয়াক, প্লে, রান, ড্রিম, কুক, রাইট, সি, ওয়াচ, প্র্যাকটিস, স্টাডি, রিড, লার্ন, টিচ। ওই কমন ভার্বগুলো দিয়ে তুমি চেঞ্জ করে অজস্র সেন্টেন্স মেক করতে পারো। ডু ইউ গো টু প্লে ক্রিকেট এভরিডে, তুমি কি প্রত্যেকদিন খেলতে যাও। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, তোমার বন্ধু কি প্রত্যেকদিন ক্রিকেট খেলতে যায়, তোমার বন্ধু। এবার তুমি নয় কিন্তু, এখানে তুমি ছিল, তোমার বন্ধুর জন্য ডাজ, DOES, ডাজ ইয়োর ফ্রেন্ড, গোজ না গো হবে, এখানে গো হবে যেহেতু ডাজ রয়েছে লাইনে। ডাজ ইয়োর ফ্রেন্ড গো টু প্লে ক্রিকেট, প্লে CRICKET ক্রিকেট। ডাজ ইয়োর ফ্রেন্ড, সরি এখানে একটা ফ্রেন্ড ঢুকবে, FRIEND। ডাজ ইয়োর ফ্রেন্ড গো টু প্লে ক্রিকেট এভরিডে, EVERO এভরিডে। কোয়েকশন মার্ক হবে সবগুলা, যেহেতু কোয়েকশন। তাহলে এই হলো আমাদের ওভারঅল ইংলিশ। তো কত ইজি, ইটস টু ইজি। এবার প্রশ্ন করা শিখে গেলে অটোমেটিকলি আনসার। তুমি কি মাসে দুবার আগরতলা যাও? ইয়েস, আই গো টু আগরতলা টুয়াইস ইন এ মান্থ। আমি মাসে দুবার আগরতলা যাই। ইয়েস, আই গো। সো এইভাবে আমরা প্রশ্ন করতে পারি, উত্তর করতে পারি, প্রশ্ন করতে পারি, উত্তর করতে পারি। সো English is a too easy language, but it will, if you want to speak in English, then it will take just 6 months, and if you want to become a fluent English speaker, then it will take 1 year. Like me, like not me, I can't give the lecture right now. I am also afraid. যদি আমাকে if I am said that, যদি আমাকে এটা বলা হয়, if I will be said that, then if you have to give the lecture in English in front of the thousands people, then definitely I will be scared. 100%. I will be afraid in that place. 1000 মানুষের সামনে ইংলিশে কথা বলাটা খুবই টাফ। তো বাংলা সেম, আমরা বাংলা কথা বলতে পারি, কিন্তু কারোর সামনে এসে বলাটা কিন্তু এটা আর একটু টাফ জিনিস। তো এটাই হচ্ছে ওভারঅল জিনিস। সো আমি কমিউনিকেট করতে পারি, প্রশ্ন উত্তর দিতে পারি, প্রশ্ন করতে পারি, কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। এবার ল্যাঙ্গুয়েজ ইজ এ
ওয়ান কাইন্ড অফ ব্রিজ, ল্যাঙ্গুয়েজ ইজ এ ওয়ান কাইন্ড অফ ব্রিজ। ইংলিশ কেন শিখবো আমরা? ইংলিশ শেখার মেন উদ্দেশ্যই হলো আমাদেরকে অন্যান্য উন্নত কান্ট্রিগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে। কেন? আমাদের চায়না পুরো আমাদের উপর গ্রাস করে রেখে দিয়েছে। তো চায়নার আশেপাশে যতগুলো দেশ রয়েছে, উই হ্যাভ টু মেক আ গুড রিলেশন উইথ দ্যাম, যেমন জাপান, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া, লাইক দিস কাইন্ডস অফ কান্ট্রি। আমাদের তাদের সঙ্গে সম্পর্ক যত শক্তিশালী হবে, আর এটার একমাত্র রাস্তা ইংলিশ। আমরা তো আর জাপানিজ পার্টিকুলারলি শিখতে পারবো না, আমরা তাইওয়ানের ভাষা শিখতে পারবো না, আমরা মালয়েশিয়ার ভাষা শেখার দরকার নেই, আমরা ফিলিপিন্সের ভাষা শেখার দরকার নেই। উই ক্যান লার্ন ইংলিশ আর দেন we can go there for studying purpose and we can save our next generation. এটা কিন্তু ইটস আ লং টাইম ড্রিম। এটা দীর্ঘদিনের স্বপ্ন হতে পারে যে 30 বছর 35 বছর পর হয়তো উই ক্যান বিকাম লাইক এ চায়না। অনেক উন্নত, অনেক চলে গেছে ওরা। কারণ তুমি যদি ওদের, ইফ ইউ সি দে আর 30 years past history, then our GDP was equal. সো তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। ওটা কিন্তু আমাদের কিছু ব্যর্থতা এখানে রয়েছে, কারণ আমাদের নিজেদের মধ্যে মারামারির একটা ব্যর্থতা রয়েছে। একটা কাঁকড়া যখন একটা বালতিতে রাখা হয়, ওই কাঁকড়াটা যখন বালতি থেকে উঠার চেষ্টা করে, তখন কিন্তু অন্য কাঁকড়াগুলো তাকে নিচে নামানোর চেষ্টা করে। তাই আমাদের সমাজটা সেম। যখন কেউ একটু বড় হতে যাচ্ছে, কেউ একটু ভালো সমাজের কোনো ভালো কাজ করতে যাচ্ছে, তখন তাকে আমরা টেনে নামিয়ে দিই, যার কারণে আমরা এখনও একটা উন্নয়নশীল দেশেই পরিণত রয়েছি, উন্নতশীল হয়নি। কারণ 75 বছর লেগে যায় একটা ভাষা শিখতে। আসুন তো আমার সঙ্গে, 75 বছর নয়, 75 মাসও লাগবে না, 75 মাসও লাগবে না, 75 মাসও অনেক দিন। আমি 75 মাসের ভিতরে, 75 মাস তো 5-12 অনেক, 5-6 বছর, এতদিন লাগবে না, 75 মাস লাগবে না। তো 75 বছর পাস করে নিয়েছি আমরা। আর রাইট নাও উই আর অ্যাফ্রেডিং ফ্রম ইংলিশ। হোয়াট ইজ দিস? সো প্লিজ কাম ফরওয়ার্ড। আবারও আসো, নিজের ভবিষ্যতের স্বার্থে, নিজের ছেলে মেয়েদের স্বার্থে সবাইকে শিখতে হবে ইংলিশ। সো টুডে is enough. Stay happy, stay safe. Goodbye.